ভর দুপুরে খাঁচায় এভাবেই হাঁসফাঁস করছে জো বাইডেন। চিরচেনা বাদরামি ছেড়ে ভদ্রবেশে এক কোণে চুপচাপ বসে আছে বানর। তৃণভোজী হরিণসহ অন্যান্য প্রাণীরাও দল বেঁধে আশ্রয় খুঁজছে ছায়ার নিচে। তবে এই গরমে সেখানেও যেন মিলছে না স্বস্তি। গরমে অস্বস্তিতে থাকা প্রাণীকুলের এই চিত্র নগরীর ফয়েজলেকে অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানার। শনিবারের তাপমাত্রায় চিড়িয়াখানায় থাকা প্রাণীকুলের চিত্র ছিল ঠিক এমনই। তীব্র গরমে ভাল্লুক, জেব্রা, ঘোড়াসহ সকল প্রাণী তৃষ্ণা মেটাচ্ছিল বারবার। ম্যাকাওর মতো অন্যান্য পাখিরাও খুঁজে নিচ্ছিল ছায়া। গরমের এই তীব্রতায় পশু পাখি দর্শনের আগ্রহে কিছুটা ভাটা পড়েছে দর্শনার্থীদের মাঝেও। সরকারি ছুটির দিনেও তাই অল্প সংখ্যক দর্শনার্থীর পদচারণা চিড়িয়াখানা জুড়ে। তীব্র রোদে তখন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলমান, এখন মনে হয় একটু কমছে, কিন্তু তীব্র রোদে তাদের অবস্থা আরও সাধারণ মানুষ চেয়ে তারা কিন্তু আরও এক্সট্রিম লেভেলের গিয়ার মধ্যে আছে। নিজেরা গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রাণীদেরও তো, ওরাও তো একটা প্রাণ। ওদেরও আমি এখন ভাল্লুক যেটা দেখছি অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, জিহ্বা বের করে, এরকম মানে বোঝা যাচ্ছে ওগুলোকে দেখে যে ওদের অবস্থা ভালো না। জীব জন্তু পশু পাখি এগুলা দেখবে, বাচ্চা একটু রিল্যাক্স ফিল করবে, এজন্যই আসা। না হলে গরমের মধ্যে আসলে আসতে খুব ইচ্ছা হচ্ছে না, তবু বাচ্চার মানসিক সুস্থতার জন্য আসা। এই গরমে পশু পাখিদের সুস্থ রাখতে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাদের যত্নে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থাও। তীব্র দাবদাহের মধ্যে মানুষের মতো আমাদের যে প্রাণী আছে চট্টগ্রাম চিড়িয়াখানা পশু পাখি, তাদেরও অবস্থা খুব একটা ভালো না। কারণ হচ্ছে এই তীব্র দাবদাহে তারাও একটু ছোটাছুটি হাঁসফাঁস করতেছে। আমরা তাদের ভালো একটা পরিবেশ দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক পানির ব্যবস্থা রেখেছি। পানিতে আমরা ইলেকট্রোলাইট, স্যালাইন, ভিটামিন সি এগুলোও দিচ্ছি যেন তাদের শরীরটা ভালো থাকে। আর কোনো অ্যানিমেল কোনো তীব্র দাবদাহের কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা সার্বক্ষণিক আমরা চেক আপের মধ্যেই রেখেছি। চেষ্টা করি সর্বোচ্চ পরিমাণে। অনিক আখন্দ, দৈনিক আজাদী।